বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, পিতা মোহাম্মদ ফয়েজ উদ্দিন, সংসারদিঘি, পোস্ট বিহারহাট, উপজেলা শিবগঞ্জ, জেলা বগুড়া। আমি এই মর্মে আপনাদের সামনে একটি লিখিত বক্তব্য পেশ করতেছি। আমি নিম্ন স্বাক্ষরকারী সংসারদিঘি দিঘির পাড় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি। গত 12/4/2023 সালে সংসারদিঘি দিঘির পাড় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর অনুকূলে সংসারদিঘি জলমহলটি 1430 হইতে 1435 বাংলা সন পর্যন্ত 6 বছর মেয়াদে ইজারা বন্দোবস্ত গ্রহণ করা হয়। উক্ত জলমহলটি ইজারাপ্রাপ্ত হওয়ার পর হইতে শান্তিপূর্ণভাবে মাছ চাষ করিয়া আসিতেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে 5ই আগস্ট 2024 সালে ছাত্র জনতার অভ্যন্তরে রাজনৈতিক পট পরিবর্তনের পরে উক্ত জলাশয়ে অবস্থিত সকল ধরনের মাছ সহ উক্ত জলাশয় ব্যবহারিক সামগ্রী, মাছের খাদ্য ও অন্যান্য সামগ্রী সহ সমুদায় আসবাবপত্র লুটতরাজ করেন। অত্যন্ত দুঃখের বিষয়, উল্লেখিত জলমহলে মাছ চাষের জন্য আমার নিজ নামের নিজ জমি বন্ধক রাখিয়া, যেমন রূপালী ব্যাংক শিবগঞ্জ শাখা হইতে 20 লক্ষ টাকা ঋণ গ্রহণ করি এবং NRBC ব্যাংক শিবগঞ্জ শাখা হইতে 15 লক্ষ টাকা লোন গ্রহণ করি এবং অন্যদের কাছ থেকে 1,15 লক্ষ টাকা বিভিন্নভাবে লোন গ্রহণ করি। এখানে উল্লেখিত জলাশয়ে আনুমানিক 2,50 লক্ষ টাকা ব্যয় করি, কিন্তু এখান থেকে 10টা টাকাও বের করতে পারি নাই। এর মধ্যে ছাত্র জনতার অভ্যন্তরের সুযোগকে কাজে লাগাইয়ে স্থানীয় কিছু অসাধু, দুর্বৃত্ত, সন্ত্রাসী, মাদক কারবারকারী প্রকৃতির লোকজনের নেতৃত্বে, যেমন 1 নম্বর নেতৃত্ব স্থানে যে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ জুলফিকার হাসান শাওন, পিতা মোহাম্মদ তোফাজ্জল হোসেন সরকার চান, সংসারদিঘি, সাধারণ সম্পাদক বিহের ইউনিয়ন বিএনপি সহ 69 জনের নামে ইতিমধ্যে আমি মাননীয় ভূমি মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের বরাবর একখানা আবেদন করি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মহোদয় বরাবর একখানা আবেদন করি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয় বরাবর একটা আবেদন করি ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের বরাবর একটা আবেদন করি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর একটা আবেদন করি। ইতিমধ্যে মাননীয় ভূমি মন্ত্রণালয়ের সচিব মহোদয় জেলা প্রশাসক বরাবর একখানা চিঠি প্রেরণ করেন। চিঠিটি একটু আপনাদেরকে পড়ে শোনাই। বিষয় জলমহল ব্যবস্থাপনা নীতিমালা 2009 মোতাবেক
ব্যবস্থা গ্রহণ। সূত্র জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, সভাপতি সংক্রান্তিগি দিঘির মসজিদ সমবায় সমিতি লিমিটেড, শিবগঞ্জ সংক্রান্তিগি, বিহারহাট, শিবগঞ্জ, বগুড়া। 9/4/2025 তারিখে আবেদন। উপযুক্ত বিষয় ও সূত্র প্রেক্ষিতে আবেদনের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মোহাম্মদ সাইফুল ইসলাম, সভাপতি সংক্রান্তিগি দিঘির মসজিদ সমবায় সমিতি লিমিটেড, গ্রাম সংক্রান্তিগি, ডাকঘর, বিহারহাট উপজেলা, শিবগঞ্জ জেলা, বগুড়া কর্তৃক এ মন্ত্রণালয় দাখিলকৃত গত 9/4/25 তারিখে আবেদনের কপি প্রেরণ করা হলো। আবেদনের বর্ণিত বিষয়ে তদন্তপূর্বক সরকারি জলমহল ব্যবস্থাপনা নীতি 2009 এর 12 অনুচ্ছেদ মোতাবেক আইন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল। এখানে অত্যন্ত দুঃখের বিষয়, ইতিপূর্বে আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটা আবেদন করছিলাম, উনিও চিঠি করে ইউনো মহোদয়কে দিয়েছিলেন, কিন্তু স্থানীয় প্রশাসনও স্থানীয় কিছু মদতদাতার কারণে বা দুর্বৃত্তদের কারণে স্থানীয় প্রশাসন কাজ করতে ব্যর্থতা ঘটান। উল্লেখিত জলমহলে আমার আনুমানিক 5 কোটি টাকার মৎস্য সম্পদ মজুত রয়েছিল, যার মধ্যে হয়তো প্রায় 4 কোটি টাকার মৎস্য সম্পদ তারা লুটতরাজ করেন ইতিপূর্বে। কিন্তু আরও দুঃখের সহিত বলতে হয়, ইতিপূর্বে যেটুকু করছেন তাতেই শুধু তারা ক্ষান্ত না,